তোমাদেরকে একটা টেকনিক আমি শেখাই, সেটি হচ্ছে যদি কোনো আইডেন্টিটি ম্যাট্রিক্স দেয়া থাকে, যদি কোনো অভেদক ম্যাট্রিক্স দেয়া থাকে, তাহলে শুধুমাত্র আই স্কোয়ার না, এটা যদি আই কিউব হয়, যদি এটা আই টু দ্য পাওয়ার 4 হয়, যদি এটা আই টু দ্য পাওয়ার 5 হয়, অথবা আই টু দ্য পাওয়ার এন হয়, মানে আই টু দ্য পাওয়ার 50, আই টু দ্য পাওয়ার 100 এরকমও যদি হয়, এই প্রত্যেকটার মান হবে আই এর সমান। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি প্রত্যেকে ভালো রয়েছো। ম্যাট্রিক্স নির্ণায়কের কোশ্চেন সলভ এপিসোডে আমি ফারুকি আছি তোমাদের সাথে। এই কোশ্চেনটা প্রিয় শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এসেছিল, এটা 9-10 সেশনে এসেছিল, ঠিক আছে, অনেক আগে এসেছিল। যাই হোক, কোশ্চেন যে সেশনেই আসুক না কেন আমাদের সমাধানটা পারতে হবে। বলা হয়েছে আই একটা ম্যাট্রিক্স, আই মানে আমরা জানি যে আইডেন্টিটি ম্যাট্রিক্স। হ্যাঁ, বলেছে আই স্কোয়ার ইকুয়াল কত। ভেরি সিম্পল একটা কোশ্চেন, বাট আমাদের ভালো মতো মেকানিজমটা জানতে হবে। আমি তোমাদের প্রথমেই বলতে চাই যে আই হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে, আই হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটির বাংলা নাম হচ্ছে অভেদক, ঠিক আছে। তার মানে কি আইডেন্টিটি বা অভেদক। এই ম্যাট্রিক্সের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে একক বা ইউনিট ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্স। তাহলে আমরা কি জানলাম যে আই হচ্ছে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। যদি কোনো স্কেলার ম্যাট্রিক্সের একই উপাদানগুলো 1 দ্বারা পরিবর্তিত হয়, তাহলে সেই ম্যাট্রিক্সকে বলা হয় কি, সেই ম্যাট্রিক্সকে বলা হবে অভেদক ম্যাট্রিক্স। তাহলে স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে? স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে সেই কর্ণ ম্যাট্রিক্স যেই কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলো একই হয়, ঠিক আছে। তাহলে মুখ্য কর্ণের উপাদানগুলো যদি একই হয়, ধরো যে এ একটা ম্যাট্রিক্স, মুখ্য কর্ণের উপাদানগুলো যদি একই হয়, ধরো যে 5 5, বা আমরা এ ধরতে পারি যে এ এ এ 0 0 0 0 0 0। দেখো এই যে মুখ্য কর্ণের উপাদানগুলো কি এ না? এই এ ইকুয়াল যদি 1 হয়, মানে এই মুখ্য কর্ণের উপাদান একই উপাদানগুলো যদি 1 দ্বারা কনভার্টেড হয়, 1 দ্বারা যদি পরিবর্তিত হয়, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স। যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স 2/2 মাত্রার হয়, তাহলে সেটা হবে 1 0 0 1, মানে দুটো সারি দুটো কলাম থাকবে। এই I2/2টাকে আমরা চাইলে I2 বলতে পারি, ঠিক আছে। কোশ্চেনে আমাদের এক্স্যাক্টলি I2টাই দেয়া আছে, শুধু I থাকা মানেও যে কথা, I2 থাকাও একই কথা, ঠিক আছে। আচ্ছা, তাহলে I3 কি হবে বলো তো? তাহলে I3 হবে কি? I3 হবে 3/3 একটা অভেদক ম্যাট্রিক্স। তার মানে কি 1 0 0 0 1 0 0 0 1। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। প্রকারভেদের ক্লাসে আমি খুব ভালো মতোই তোমাদের এটা দেখিয়েছি, তোমরা ক্লাসটা করে নিবা, কেমন? আচ্ছা, এখন আমাদের বলেছে যে আই স্কোয়ার নির্ণয় করতে হবে। আই স্কোয়ার মানে কি? জাস্ট দুটো আই একসাথে থাকবে। আই স্কোয়ার মানে হচ্ছে কত? আই ইন্টু হচ্ছে আই, তার মানে হচ্ছে কি 1 0 0 1, ঠিক আছে। তাহলে আমরা যদি গুণ করি দুটোকে 1 0 0 1, তাহলে কি পাবো বলো তো? আমরা যদি গুণনের নিয়মে অ্যাপ্লাই করি, তাহলে কি পাবো? সারি বরাবর হাঁটবো, কলাম বরাবর নামবো। প্লেলিস্টে গেলেই তোমরা কিন্তু ইউটিউব চ্যানেলে খুব সুন্দর মতো ক্লাসগুলো পেয়ে যাবে যে কিভাবে আমরা গুণ করতে পারি। তো সারি বরাবর হাঁটবো, কলাম বরাবর, তাহলে কি 1 এর সাথে গুণ হবে কি এই 1, তাহলে এখানে কত হবে 1, প্লাস 0 এর সাথে গুণ হবে কত 0, তার মানে 0। আবার এই 0 এর সাথে 1 এর সাথে গুণ হবে কত 0, তার মানে কি 0, প্লাস এই 0 এর সাথে গুণ হবে কত 1, তার মানে হচ্ছে 0। এরপরে হচ্ছে এই যে 0 এর সাথে গুণ হবে কত 1, তার মানে 0, প্লাস হচ্ছে 1 এর সাথে গুণ হবে 0, তার মানে 0। আবার এই 0 এর সাথে গুণ হবে কত 0, 1 এর সাথে গুণ হবে 1, তারপরে যোগ করে দিব, ইজ ইকুয়ালস টু আমরা পাবো হচ্ছে 1 0 0 1। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু পুনরায় আবার আইকেই ফিরে পেলাম, অর্থাৎ আই এর মানও যা, আই স্কোয়ারের মানও তা। তার মানে আমাদের কারেক্ট আনসার হবে কোনটি? আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন এ। তোমাদেরকে একটা টেকনিক আমি শেখাই, সেটি হচ্ছে যদি কোনো আইডেন্টিটি ম্যাট্রিক্স দেয়া থাকে, যদি কোনো অভেদক ম্যাট্রিক্স দেয়া থাকে, তাহলে শুধুমাত্র আই স্কোয়ার না, এটা যদি আই কিউব হয়, যদি এটা আই টু দ্য পাওয়ার 4 হয়, যদি এটা আই টু দ্য পাওয়ার 5 হয়, অথবা আই টু দ্য পাওয়ার এন হয়, মানে আই টু দ্য পাওয়ার 50, আই টু দ্য পাওয়ার 100 এরকমও যদি হয়, এই প্রত্যেকটার মান হবে আই এর সমান। বুঝতে পেরেছো তোমরা? প্রত্যেকটার মান হবে কি আই এর সমান। তোমাদের এই টেকনিকটা মনে রাখতে হবে। তার মানে আমরা যে গুণটা করলাম, এই গুণটা আমাদের করার কোনো প্রয়োজন নেই, তোমাকে জাস্ট এইটা জানতে হবে যে আই টু দ্য পাওয়ার এন এর মানও হবে আই এর সমান। এটাই হচ্ছে অভেদক বা আইডেন্টিটি বা একক বা ইউনিট ম্যাট্রিক্সের সৌন্দর্য। প্রচুর কাজে লাগে এই ম্যাট্রিক্সটা, আমরা ধারাবাহিকভাবে এগুলো দেখব। যেহেতু টু দ্য পয়েন্ট কোশ্চেন সলভ ক্লাস করছি, তাই শুধুমাত্র টু দ্য পয়েন্ট বেসিকটাকে কাজে লাগিয়ে আমি তোমাদের ধরিয়ে দিচ্ছি যে সলভ কিভাবে করতে হয়। তো এইটার সাথে তোমাদের কিন্তু প্যাচ লাগে প্রিয় শিক্ষার্থীরা, সিঙ্গুলার ম্যাট্রিক্স। মনে রাখবা, সিঙ্গুলার বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হচ্ছে আলাদা ম্যাট্রিক্স। তোমরা ওই এককের সাথে সিঙ্গেল ওইটাকে অ্যাড করে ফেলো, ওইটা না।
একক বা ইউনিট বা অভেদক বা আইডেন্টিটি এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, আর সিঙ্গুলার বা ব্যতিক্রমী হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে? যেই বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য, কি বললাম, যেই বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হচ্ছে শূন্য, সেই ম্যাট্রিক্সকে বলা হবে সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্সের কি সম্ভব হয় না? বিপরীত ম্যাট্রিক্স সম্ভব হয় না। তার কারণ কি? সিঙ্গুলার ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স সম্ভব না হওয়ার কারণ হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের ডেফিনিশন হলো, বিপরীত ম্যাট্রিক্সের ডেফিনিশন হলো অ্যাডজয়েন্টকে কি করতে হবে? ডিটারমিনেন্ট দ্বারা ভাগ করতে হবে, তাই না? তো অ্যাডজয়েন্ট আবার হচ্ছে কোফ্যাক্টরের ট্রান্সপোজ, যাই হোক ওটা অন্য বিষয়। তো এই যে ডিটারমিনেন্ট আছে, ডিটারমিনেন্ট দ্বারা তো ভাগ করতে হচ্ছে, তাই না? মানে এই ম্যাট্রিক্সটাকে নির্ণায়ক করলে যেই মানটা পাবো সেটাই তো আমার এই ডিটারমিনেন্ট অফ এ। তাহলে এই মানটা যদি জিরো হয়ে যায় তাহলে সামথিং ডিভাইডেড বাই কি জিরো হয়ে যাচ্ছে না? এই মানটা কি অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে না? সো দ্যাট আমরা বলি যে যদি কোনো ম্যাট্রিক্স ব্যতিক্রমী হয় তাহলে সেই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স সম্ভব হবে না। যাই হোক, এই ইনফরমেশনটা এক্সট্রা ছিল। আশা করছি তোমরা এই কোশ্চেনটা খুব ভালো মতো বুঝতে পেরেছো। তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এটা করে আমাকে জানাবা, ঠিক আছে? কোশ্চেনটা হচ্ছে, তোমাকে বলা হলো যে i3 টু দ্য পাওয়ার 5 ইজ ইকুয়ালস টু কত? ঠিক আছে, তোমরা, আমি জানি যে এটা ইজিলি বলতে পারবা যে এটার মানটা কত হয়, কারণ একটু আগেই তোমাদের আমি কনসেপ্ট শেখালাম। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে তোমরা এটা একদম ভেঙে ভেঙে করবা, যে আই স্কোয়ার এটার মান নির্ণয় করবা, তারপরে হচ্ছে আই কিউবের মান নির্ণয় করবা, ঠিক আছে, এই আই স্কোয়ার ইন্টু আই করবা, এরপরে হচ্ছে আই টু দ্য পাওয়ার 5 ইকুয়াল হচ্ছে আই স্কোয়ার ইন্টু হচ্ছে আই টু দ্য পাওয়ার 3। এটা করে হচ্ছে তুমি গুণ করবে, গুণ করে একদম ফাইনাল আউটপুটটা নির্ণয় করবে যে শর্টকাট ট্রিক্সটার সাথে তোমার এটা মিলছে কিনা। 1000 বার মিলবে, ঠিক আছে, অবশ্যই মিলবে। তো দেখা হবে আগামী এপিসোডে, শুভকামনা।